হত্যার সাথে জড়িত আসামিদের অবস্থা শনাক্ত করতে সক্ষম হয়। এজাহার নামী আসামি সহ সর্বমোট 4 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আমরা আপনাদের কাছে ঘটনাটা কি কারণে ঘটলো আমরা চেষ্টা করবো ওনার কাছ থেকে জানার জন্য। এক একজনে এক এক কথা বলতেছে সোশ্যাল মিডিয়াতে। আর ভিডিওটা না আমার প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াজের মধ্যে কি কোনো গন্ডগোল হয়েছিল কিনা এটা একটু জানতে চাই আমরা। না, ওয়াজের মধ্যে কোনো গন্ডগোল হয় না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা ইতিমধ্যে গরম খবর নিয়ে হাজির হয়েছি যে 4 জন মিলে শফিকুল ইসলাম নুরিকে যে হত্যার চেষ্টা করেছিল, জিব্বা কেটে দিয়েছিল, তারা 4 জন গ্রেপ্তার হয়েছে। র্যাবের হাতে 4 জন গ্রেপ্তার হওয়ার পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে কেন তাদেরকে হত্যা করেছিল। আমরা র্যাবের মুখ থেকে শুনে আসব, তারা ব্রিফিং করে জানিয়েছে। বিস্তারিত দেখতে থাকুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, ভিডিও শেষে না টেনে দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। কথা না বাড়িয়ে দেখে আসি মূল ভিডিওগুলো। না, ওয়াজের মধ্যে কোনো গন্ডগোল হয় না। আপনার কি পূর্ণ কোনো সত্যতা বা এরকম ধরনের কোনো আইডিয়ার বা কোনো কিছু আছে কিনা, বা আপনার এরকম কোনো কাহিনী আছে কিনা? তো দর্শক, আমরা একটি পূর্ণ কোনো ঘটনার জের আছে কিনা আমরা এটা এখন এক ভাইয়ের কাছ থেকে আমরা ঘটনাটা একটু শুনছি। আসসালামু আলাইকুম। আর পাশাপাশি আমার পরিচয়টা হচ্ছে, আমি ওই মাহফিলে বক্তা হিসেবে ছিলাম। আমার আগে উনি ওয়াজ করেছিলেন। আচ্ছা, আমি ওনার হাতের লেখা আমি সেটা পড়ছি। এই ঘটনার ধারাবাহিকতার ষড়যন্ত্রের অংশ। আমি শিক্ষকতা খতিবের দায়িত্বে পাশাপাশি ওয়াজ নসিহত করে থাকি। আমার বক্তব্য আকিদার বিরুদ্ধে, আমার বক্তব্য বাতিল আকিদার বিরুদ্ধে হয়ে থাকে। বিশেষ করে শিয়া খারেজি একটি নব্যধারা শিয়া প্রায় আমাকে হুমকি দিয়ে থাকে। বিশেষ করে আরেকটু কথা বলে নেই, ওনার লেখার ফাঁকি দিয়ে ওনার যে চাচা মেম্বার ছিলেন, এখন উনি সাবেক, উনি বলেছিল যে ওনাকে আগেও কে বা কাহারা ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ করে ওনার এলাকা ভিত্তিক কিছু মানুষ 20 থেকে 30 জন ওনাকে আগেও বাড়িতে এসে গিয়েছিল এবং হুমকি দিয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে ওনাকে আগেও হুমকি দেওয়া হতো। তো গত 4/3/2023 তারিখে বিজয়নগর উপজেলা দৌলতবাড়ি রেজবিয়া দরবার শরীফে 83তম বাৎসরিক ওয়াজ মাহফিলে একটি বক্তব্য শিয়াদের বিরুদ্ধে ছিল। ওই বক্তব্যের মাহফিলটা শিয়াদের বিরুদ্ধে ছিল, যা ইতিমধ্যে ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল। মাহফিল থেকে ফেরার পথে আনুমানিক রাত্র প্রায় 12টায় আখাউড়া উপজেলা আজমপুর রেল স্টেশন সংলগ্ন মোটরসাইকেল যুগে উনি চলাফেরার মধ্য দিয়ে এলোপাতারি ওনাকে আঘাত করা হয়। ওনার সফর সঙ্গে ছিল, ওনাকেও লাঠিসোঁটা দিয়ে অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে। এক পর্যায়ে ওনার হাতের মোবাইলটা তারা নেওয়ার চেষ্টা করে। উনি সেই হাতের মোবাইলটা না দেওয়ায় ওনাকে বুকের মধ্যে পাড়া দেয়, পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে ওনাকে জিহ্বা কেটে দেয়, পাশাপাশি ওনার পায়ের মধ্যে গর্ত করে ফেলে। শরীরের মধ্যে বিভিন্ন আঘাতের চিহ্ন আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন। বিশেষ করে ওনার জিহ্বার প্রায় 9 সেন্টিমিটার কেটে দেওয়া হয়। এটা ডাক্তার শিলি করেছেন প্রায় 8টি। আমাদের চিৎকার শুনে পাশাপাশি এলাকার যারা ছিলেন তারা এসে আমাদের মোটরসাইকেল আমাদের হেল্প করে, এবং যারা সন্ত্রাসী ছিল তারা সেই স্থান থেকে ত্যাগ করে। পাশাপাশি ওই রাতেই যারা এলাকার মধ্যে চিৎকার চেঁচামেচি শুনে আসছিল তারা তৎকালীন আখাউড়া একটি হসপিটালে ভর্তি করা হয়। সেই হসপিটালের অবস্থা খুব গুরুতর অবস্থা ছিল। হসপিটাল থেকে তারা ব্রাহ্মণবাড়িয়া রেফার করে। ব্রাহ্মণবাড়িয়া সদরে তার অবস্থা খুব খারাপ ছিল, ওনাকে ঢাকাতে রেফার করা হয়। তো আপনার ব্যাপারে যে আগে হামলা করা হয়েছিল, তাহলে আপনি কি মামলাই করছেন থানাতে এর আগের বার? আচ্ছা, আগে যে বাড়িতে হামলা করেছে, আমি যে প্রশ্নের উত্তরটি হুজুরে লেখলো, তবে যুব সেনা জেলা সংগঠনে প্রতিবাদ দিয়েছিল। তবে মিটিংটা মনে হয় তাহিরি হুজুরের বাসায় ছিল, এই যে একটা বক্তব্য নিয়ে যে বাসায় হামলাটা করে সম্ভবত, না এখানে আপনাদের বাড়িতেই। তো যাই হোক, তো আপনারা মূল বিষয়টা এখন যারা আপনাকে জিবরা রাখা তাদেরকে আপনি কি মুখ চিনছেন বা একটু দেখা গেছে বা এরকম? এটা প্রশাসন জানিয়েছে, মানে চিনছে, তারা চিহ্নিত করছে? আচ্ছা, জানিয়েছে। তো প্রশাসন এখনও তামাতি কোনো চিহ্নিত করতে পারে নাই, কিন্তু জাস্ট জানিয়েছে যে ব্যাপারটা এইখানে এই ঘটনাটা ঘটছে। তো পরবর্তী এখনও তামাতি প্রশাসন আপনাদের ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায়
হত্যা চেষ্টার সাথে জড়িত আসামিদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একাধিক আভিযানিক দল গতকাল 7 মার্চ 2023 তারিখে সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে একজন এজাহার নামীয় আসামি সহ সর্বমোট 4 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা যথাক্রমে 1 জাকির হোসেন জাক্কু এজাহার নামীয়, পিতা মৃত হেলিম ভুইয়া, শাং শ্রীপুর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। 2 মাহবুবুল আল শিমুল, পিতা হাজী আমির আলী ভুইয়া, শাং শ্রীপুর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। 3 সুমন, পিতা আব্দুর রহমান, শাং চাওড়া দৌলতবাড়ি, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। 4 মোহাম্মদ আমিরুল ইসলাম রিমন, পিতা মৃত শেবুমিয়া, শাং বিংলাবাড়ি, থানা দেবিদার, জেলা কুমিল্লা। বর্তমান ঠিকানা শাং চাওড়া দৌলতবাড়ি, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। সূত্রমতে এবং আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মামলার ঘটনা সম্পর্কে জানা যায় যে ভিকটিম ইসলামী বক্তা হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নুরীর উক্ত দিনের বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই এবং সেই বক্তব্যে তার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং ভিকটিমের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নেয়, যার ফলশ্রুতিতে ভিকটিম রোষ থেকে ফেরার পথে আসামিরা ভিকটিমের উপর অতর্কিত হামলা করে। হামলার ফলে ভিকটিমের জিহ্বা কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত গুরুতর জখম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পারলেন যে যারা কুলাঙ্গার 4 জন মিলে তাকে হত্যার চেষ্টা করেছিল। 4 জন মিলে যখন একজন মানুষকে ধরে রাতে গভীরে 1টার দিকে 2টার দিকে, তখন অবশ্যই সে কিন্তু তাদেরকে দেখেই হয়তোবা শরীফুল ইসলাম নুরী হতভম্ব হয়ে পড়েছিল। এজন্য প্রথমে তাদেরকে মাথায় বাড়ি দিয়েছে এবং সে আহত হওয়ার পর তাকে জিহ্বা টেনে বের করে কেটে দেওয়া হয়েছে এবং তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেজন্যই এভাবে নিম্নত অত্যাচার তার উপরে করেছে। এভাবে পাশবিক নির্যাতন যে করা হয়েছে সে বিষয়গুলা সম্পূর্ণ আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এবং সেখানে বিস্তারিত দেখতে পারবেন তার হাতে, পায়ে, কোথায় এবং যে কাটার জায়গাটা এবং জিহ্বা সহ সব বিষয়গুলা একটি প্রতিবেদনে তুলে ধরবো। পরবর্তীতে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, নিত্য নতুন সকল আপডেট পেয়ে যাবেন এবং অবশ্যই সকলেই ইমানি দায়িত্ব নিয়ে এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।